আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যেখানে ক্যাম্পেনিং হচ্ছে তার পাশেই এরকম সবুজ পাট গাছ, তো সেই লোভ আর সামলানো গেল না, সবুজ পাতা, কচি কচি পাট গাছের পাতাকে আমরা ছিঁড়ে আমরা এখানে কিন্তু রান্না করে এটাকে একটা সবজি হিসেবে আমরা খাবো। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করছি এখানে, ঠিক আছে। এটা রাইস আর একদম এই পেছনে যে পাট গাছ সেই পাট পাতা দিয়ে এখন লাঞ্চ হবে, ঠিক আছে। গুড মর্নিং সবাইকে, হ্যাপি উইকেন্ড। আবার একটা উইকেন্ড ট্যুরে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের আজকের গন্তব্যস্থল শান্তিপুর, একটা অচেনা জায়গায় যাব। শান্তিপুর খুব কাছাকাছি হওয়া সত্ত্বেও আমাদের কোনোদিন সেখানে এখনও যাওয়া হয়নি। প্রথমের অবস্থা দেখছেন, ও খুব এক্সাইটেড। ও রোজই তো ওর হলিডে, আমাদের তো সপ্তাহে 2 দিন, কিন্তু ওর রোজই হলিডে। ঘুম থেকে উঠেই এখন ওর পুরো সানডে এনজয় করবে। আমরাও তো আজকে খুব এনজয় করব। তো আমরাও খুব এক্সাইটেড। শর্ট ট্রিপ, ডে 1-এর। তো আমরা আজকে শান্তিপুরে গঙ্গার পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করব। তা চলুন সবাই মিলে যাওয়া যাক একটা উইকেন্ড ট্যুরে। চেষ্টা করব এই অংশগুলো সবার সাথে শেয়ার করে নিয়ে। চলো স্টার্ট করা যাক। বলো সবাই মিলে জয় জগন্নাথ। দেখ করতে হবে না। জাম কেনা হলো, কালো জাম 300 গ্রাম 50 টাকা, ঠিক আছে। এখন তো আর আমাদের গাছে নেই, এখন কিনেই খেতে হবে। তো এই জাম খেতে খেতে আমরা এখন সামনের দিকে এগাবো। আমরা গোবরডাঙ্গার কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা গেলেই গোবরডাঙ্গা। তো এখন আমরা জাম খেতে খেতে সামনের দিকে যাব। প্রথমে দুষ্টুমি চলছে, চলে এলাম আমরা অনেকটা পথ। এখন আমরা রয়েছি গাইঘাটার রাস্তা, গাইঘাটা আর 2 কিলোমিটার রাস্তা। তো এখন আজকের ওয়েদারটা কিন্তু প্রথমে সকালের দিকে একটু মেঘলা করছিল, কিন্তু এখন ওয়েদারটা ঠিকঠাকই লাগছে। আশা করছি রৌদ্রোজ্জ্বলই থাকবে। তো আর কিছুটা গেলেই আমাদের গাইঘাটা ক্রসিং, সেখান থেকে আমরা রাস্তাটা চেঞ্জ করব। তো এই রাস্তাটা খুবই সুন্দর, তো রাস্তাটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখুন কত সুন্দর আজকে সকালটা। আজ রবিবার, আমরা সকালবেলা একটা ম্যাচ দেখে বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা অনেকটা শিলিগুড়ি থেকে বেরিয়ে সেবক রোড যেমন, কিছুটা সেরকম সবুজ সেবক রোডের মতো। তো ভেবে নিতে অসুবিধা নেই, মনে করি না দার্জিলিং যাচ্ছে। তো দুপাশে সবুজ সেম। এবার আমরা কিন্তু টার্ন নিয়ে নেব রাইট সাইডে, ঠিক আছে। কাঁচরাপাড়া হরিণঘাটা রোড এটা, তো সেই রোডটা ধরে আমরা এবার সামনের দিকে এগোবো। আর 450 মিটার গেলেই আমাদের রয়েছে রাইট টার্ন। রাইট টার্ন নিয়ে আমরা ঢুকে গেলাম জলেশ্বরের রাস্তায়। হরিণঘাটা গাইঘাটা রোড।
এই রাস্তা ধরে আমরা সোজা যাব 21 কিলোমিটার। ঠিক আছে, রাস্তাটা খুবই সুন্দর। এই রাস্তাটা ধরে আমরা 21 কিলোমিটার এগোবো, তারপর আবার রাস্তার চেঞ্জ হবে। দেখেন ওখান থেকে আবার রাইট টার্ন রয়েছে, দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা কত সুন্দর। এই রাস্তাটা আমরা বহু ক্ষেত্রে আমাদের কল্যাণী যেতে গেলে আমরা এই রাস্তাটাই ব্যবহার করি, যাওয়া আসা। হ্যাঁ হ্যাঁ, যেগুলো সব এই দিকের যে বিষয়গুলো রয়েছে সবই আমরা এই রাস্তাটাই ব্যবহার করি, এবং এটা শর্টকাট রুট, এবং রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর। কেন আমরা দার্জিলিং গেছিলাম তো, তাও সেটা এই রাস্তা দিয়ে। সেই আবার কবে যেতে পারবো দার্জিলিং, সেই বর্ষাকাল কেটে গেলে আবার পাহাড়ের দিকে বেরোতে হবে। মিনিমাম 4টে দিন তো লাগবে। পাহাড়ের ভয় ভীতিটা কেটে গেছে, এবার আমরা যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবো। চলে এলাম কল্যাণী মোড়ে। কল্যাণী মোড় থেকে আমরা রাইট টার্ন নিয়ে সোজা NH-12 কানেক্ট করব। এই জায়গাটি সবারই খুব পরিচিত, সবাইকেই NH-12 কানেক্ট করতে হলে এই কল্যাণী মোড় দিয়ে আমরা কিন্তু NH-12-এ কানেক্ট করি। এই চলে এসে ব্রিজের নিচ দিয়ে ঘুরলেই, ডান দিকে ঘুরলেই আমরা কিন্তু NH-12 ন্যাশনাল হাইওয়ে আমরা কানেক্ট করে সোজা হাইওয়ে দিয়ে আমরা চলে যাব। এই আমরা ঘুরে গেলাম, এখান থেকে রাইট টার্ন, অ্যান্ড দেন এই ব্রিজের পাশ থেকে একটু এগোলেই কিন্তু আমাদের ন্যাশনাল হাইওয়ে চলে আসবে। সোজা যাব, তার আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো এখানে। এই রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর, জানেন তো। এটাকে মানে একটা অন্যরকম ভালো লাগা থাকে, মানে এমনি কোনো কাজ না থাকলেও এমনিই ঘুরতে পারেন। ঠিক আছে, তো রিমার একটু খিদে পেয়েছে, ওকে একটুখানি মুড়ি টুড়ি খাইয়ে দিই, তারপরে আবার আমরা সামনের দিকে যাও। খাবে না? না, তুমি একটু আগে বললে যে মুড়ি খাবে। মুড়ি খাবো বলেছি বলে তো ঘুগনি মুড়ি খাবো না। মুড়ি খাবে না? না, ও মুড়ি মাখা খাবো। মুড়ি মাখা খাবে? তো মুড়ি মাখা এখন কোথায় পাই দেখি? মুড়ি মাখা এখানে কাছাকাছি থাকতেও পারে, বা প্যাকেটিং মুড়ি মাখা। হ্যাঁ, ওটাও ভালো। সব মুড়ির সাথে আমি খাবো না, ও খেতে ভালো লাগে। ওই সামনের দোকানটায় মানে না, মুড়ি মাখা পাওয়া গেল না, সব এখানে ঘুগনি মুড়ি, তো সে কারণে ডিমার আর মুড়ি খাওয়া হলো না। তো আমরা এখন NH-12 ধরে এগোবো। এখানে কৃষ্ণনগর 58 কিলোমিটার্স, চাকদা 15, আর কল্যাণী মোড় হচ্ছে 2 কিলোমিটার। এটা ন্যাশনাল হাইওয়ে, তো এবার হাইওয়ের মতনই স্পিড মেনটেন করতে হবে। স্পিড লিমিট নিশ্চয়ই এখানে লেখা থাকবে, তো দেখা যাক। আমরা সামনের দিকে যাচ্ছি, এখানে টোলেরও ব্যাপার রয়েছে রাস্তার উপরে। কাটে কাটে গো। ও এমনি লোক দাঁড়িয়ে আছে, সেইভাবে এখনো সেট আপ হয়নি। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NH-12। জানি না ব্যালেন্স আছে কি না, কী ব্যাপার। লাস্ট ট্যুরের পরে আর চেক করা হয়নি, যে না থাকে তো রিচার্জ করতে হবে তারপরে। আরেকটু আঁকাও আঁকাও।
প্রসিড হয়ে গেছে 1734 ভেহিকেলসের, কারণ টোল কেটেছে। এরপর আমরা যেটা করব, যেটা 3000 টাকার ইয়ারলি পাস আছে ওইটা আমরা করে নেব, কারণ আমাদের ম্যাক্সিমাম ন্যাশনাল হাইওয়ের উপর দিয়েই ম্যাক্সিমাম যাতায়াত, তো বছরে 200টা পাস ফ্রি থাকে, তো ওটাই আমাদের করা সাশ্রয়জনক হবে। কারের স্পিড 100, লরি 80। আর 34 মিনিট, 22 কিলোমিটার ডিউ আছে। আমরা 11:30 নাগাদ পৌঁছে যাব। কোথায় পৌঁছাবো, কোন লোকেশানে থাকবো, সেটা কিন্তু এখনও পর্যন্ত শিওর নয়। তবে লোকেশান দেওয়া আছে তরঙ্গিনী রিসর্ট, তো আর পাশাপাশি গঙ্গার সামনে এটা, তো আমরা নিশ্চয়ই কোনো একটা লোকেশান পেয়ে যাব। 34 মিনিট বাকি, চলছি NH-12 ধরে, আর আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। একটা পথ আমরা চলে এসেছি, আর এখন একটা ব্রেক। প্রথম কিছু খাবার দাবার কিনলো, নেমে ওকে কিনে দিলাম। আর বাইরের টেম্পারেচার সেই রকম, মানে অত্যাধিক টেম্পারেচার, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, গা তো ঘেমে একেবারে স্নান হয়ে যাচ্ছে বাইরে যেয়ে বেরিয়েছি। প্রথম তো ঘুমাচ্ছিল, হাই তুলছে, ও বিস্কুট কিনলো, আর আমরা এই কিনলাম এখন একটা ব্রেক পাইপ, ঠিক আছে। হেলদি খাবার নয়, কিন্তু বাইরে বেরিয়েছি যখন, তো একটু কিছু মুখ চালানোর জন্য এগুলো চলবে, ঠিক আছে। মাঝে মধ্যে একটু অন্যরকমও করতে হয়। হ্যাঁ, বিস্কুটগুলো কি কিউট, হ্যাঁ, ছোট ছোট বিস্কুট, ঠিক আছে, জিরে বিস্কুট, এগুলো প্রথম খাবে, এগুলো কেনা হলো। আর সাথে তো চা রয়েছে, সেগুলো আমরা খাবো, খেয়ে তারপরে আবার সামনের দিকে এগোবো। হ্যাঁ, ছেলে খাবে তো না। বেশ শর্ট ট্যুরে বেশ মজাই হচ্ছে। চলুন সামনের দিকে যাওয়া যাক। চায়ের প্যাকেট, এটা ধ্রুব টি থেকে কেনা। হ্যাঁ, তো রাস্তাঘাটে এরকম পয়সা বাঁচাতে গেলে এরকম হেলদি টি খেতে হবে। তো এর মধ্যে এই রয়েছে, চাইলে চায়ের দোকান থেকে 20 টাকা দিয়ে চা খাওয়া যায়, কিন্তু ওটা হেলদি নয়, ঠিক আছে, আনহেলদি টি, কখন বানিয়ে রেখেছে ঠিক নেই। তো এই যে আমার সাথে গরম জল আছে, আর এই কাপ, এর মধ্যে আমি এটা দিয়ে দেবো, দিয়ে এটা নাড়ালেই কিন্তু লিকার চা তৈরি হয়ে যাবে, দারুণ এবং এটা টেস্টি, ঠিক আছে, কালার এসে যাবে এখন। তো এরকম চা খেলে কিন্তু এরকম হেলদি চা খাবেন, পয়সারও সাশ্রয় এবং শরীরেরও সাশ্রয়। এই যে চা তৈরি হয়ে যাচ্ছে, কালার এসে গেছে, হ্যাঁ গরম গরম, প্রথম বলছে গরম। তো এই দেখুন চা হয়ে গেল রেডি একদম, আর এটাকেই সুন্দরভাবে খাওয়া যাবে। বিস্কিট, থ্যাংক ইউ। এপাশে আমরা বাঁদিকে ঘুরে গেলে লেখা রয়েছে বাঁদিকে শান্তিপুর, ঠিক আছে, সোজা কৃষ্ণনগর। তো আমরা এবার লেফট টার্ন নিয়ে নেব, নিলে কিন্তু আমরা শান্তিপুরের দিকে চলে যাব, ঠিক আছে। এখান থেকেই রাস্তাটা চেঞ্জ হচ্ছে, এটা তো আমরা দিয়ে বহুবার এখান থেকে গেছি, কিন্তু কখনো তো আমরা এই টার্নটা নেইনি, কারণ এটা একটা নতুন রাস্তায় আমরা এবার যাব। সোজা গেলে তো কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি চলে যাবে, ঠিক আছে, মাদারসাট হয়ে একদম, এই যে মাদারসাট আর 14 কিলোমিটার গেলে, কিন্তু আমরা এই দিকে টার্ন নিয়ে নিলাম শান্তিপুরের দিকে। এখান থেকে এই রাস্তাটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে, আমরা হাইওয়ে ছেড়ে দিলাম, দিয়ে আমরা সাইড দিয়ে যাব। এই পাশ থেকে আমরা চললাম, NH-12 উপর দিয়ে চলে গেছে, আমরা এই ভেতরের দিকে ঢুকে গেলাম। এবার লেফট টার্ন নিয়ে নেব, নিয়ে শান্তিপুরের দিকে আমরা চলে যাব। আমরা কিন্তু একান্ত শান্তির খোঁজে শান্তিপুর চলে এসেছি। এই সব দিক থেকে শান্তিপুর শহর, প্রচণ্ড যানজট শান্তিপুর শহরে। ফার্স্ট টাইম এখানে শান্তিপুর স্টেশন দেখলাম, ট্রেন বেরোলো এখান থেকে। আর এটা কিন্তু তোমার খুবই যানজট, খুব ন্যারো রাস্তা, আর এই টোটো, এত পরিমাণে টোটো এখানে যে কল্পনা করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন যে টোটো ছড়াছড়ি একেবারে, তো প্রচণ্ড যানজট এই রাস্তা শান্তিপুর। জানতাম না এর ভেতরে এত যানজট রয়েছে। সেই যানজট পেরিয়েই আমরা সামনের দিকে যাচ্ছি, গঙ্গার ধারের দিকে যাব। তো অচেনা একটা জায়গা, এটা শান্তিপুর কলেজ। শান্তিপুর কলেজ আমার ডান দিকে। আর এখানে আমাদের আর 14 মিনিট লাগবে,
কিলোমিটার রাস্তা পড়ে রয়েছে। দেন এই যানজট পেরিয়ে আমাদের কিন্তু যেতে হবে। তো প্রচুর দেখছেন একটার সঙ্গে একটা ঠুল খাচ্ছে, টোটো এত পরিমাণে রয়েছে। তো টোটো তো ছেয়ে গেছে চারিদিকে। যাই হোক, ওরকম করে আমরা না কিন্তু শান্তিপুর যানজটের মধ্যে থেকে এই বাইপাস হয়ে এখানে সাইডে দেখুন, সাইডে সব জল কর রয়েছে। আমরা গঙ্গা কানেক্ট করব, কোথায় গঙ্গা আছে সেখানে দিকে আমরা যাব। আর 3.4 কিলোমিটার আমাদের এখনও যেতে হবে, ঠিক আছে। তো এই দিকটা একটু ফাঁকা ফাঁকা তুলনামূলক। তো যখনই আপনি একটা অন্য কোনো জায়গায় যাবেন না, একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়, মানে অচেনা জায়গা। তো এই জায়গাগুলো আমাদের দেখা না, দেখিনি কখনো। তো সত্যি ভালো লাগছে, একটা কাছাকাছির মধ্যে একটা জায়গা, ঠিক আছে। তো সবাই তো সবসময় হয় দীঘা, পুরী এ সমস্ত যাচ্ছে। তো এখানে একটা অচেনা জায়গা শান্তিপুরের মতো, দেখি এখানে কি ধরনের শান্তি রয়েছে। কালাঘাট পীরের হাট। অনেক পুরনো বাড়ি আমি এখানে দেখতে পাচ্ছি, অনেক পুরনো যুগের বাড়ি, সেসব ইট এখানে দেখা যাচ্ছে। তো মেবি এখানে অনেক পুরনো মন্দির টন্দিরও এখানে থাকবে। কালনাঘাট 4.5 কিলোমিটার। আমাদের রাস্তা চেঞ্জ হয়ে গেল, আমাদের এই দিক যেতে হবে। কথা বলতে বলতে রাস্তাটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমাদের বাঁ দিকে টার্ন নেওয়ার ব্যাপার রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পাশে এইদিকে রাস্তাটা দেখো, আমাদের যেতে হবে হচ্ছে এই পাশে, ঠিক আছে। লেফট টার্ন নিয়ে আমাদের গুপ্তিপাড়া ঘাটের দিকে যেতে হবে, 3 কিলোমিটার গুপ্তিপাড়া ঘাটের দিকে। এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। ঠিক করে এটাকে ঠিক করে ধরো, রাস্তাটাকে ঠিক করে দেখো। হ্যাঁ, তো এই দেখুন গরুর গাড়ি, না ঘোড়ার গাড়ি বাবা, ঘোড়ার গাড়ি বাবা, ঘোড়ার গাড়ি। এই দেখ অনেকগুলো ঘোড়া, এই দেখ ঘোড়া বাবা, হর্স ঘোড়া। এই দেখুন ঘোড়ার গাড়ি, দেখছেন বাবা? মাথা সরা বাবা, দেখো মাথা সরা। হ্যাঁ, এই ঘোড়ার গাড়ি। তো এই যে সামনে আরও দুটো রয়েছে, এই দেখো সব ঘোড়ায় টানা গাড়ি। তো এই তো শান্তিপুরেই মনে হয় এগুলো পাওয়া যায়। তো আমরা তো এরকম দেখি না, আমাদের ওইদিকে তো গরু দিয়ে টানে, এটা ঘোড়ায় টানছে। আর এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর রাস্তাটা। তো না বেরোলে কিন্তু এই সমস্ত উপভোগ করা সম্ভব নয়। বেরোতে হবে, বাড়ি থেকে বেরোলেই আমাদের প্রকৃতির মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে। আর একটা ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু বিভিন্ন রকম কালচার চেঞ্জ হয়ে যায়, তো সেগুলো উপভোগ করার মতো। যেমন এই ঘোড়ায় টানা বিষয়টা মুর্শিদাবাদে গেলেই দেখতে পাবেন, গাড়িগুলো ঘোড়ায় টানছে। তো সেগুলো আবার আমাদের এইদিকে কিছু নেই, ওরা আবার ঘোড়ায় টানা গাড়িটাকে প্রচুরভাবে ব্যবহার করে। তো ওটা ওখানকারই ঐতিহ্য। যাই হোক, দুপাশে পাট ক্ষেত, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, আমরা এগিয়ে যাচ্ছি। আর 5 মিনিট লাগবে, 2 কিলোমিটার মতো। তারপরে দেখি আমরা আমাদের কোনো ডেস্টিনেশন খুঁজে পাই কিনা। আজকের আমরা রান্নাবান্না করে এনজয় করব, তারপরে তো সন্ধে নামবে, মজা হবে। চলে এলাম আমরা এই তরঙ্গিনী রিসর্টের কাছে। এখানে কিন্তু পার্কিং রয়েছে, সব গাড়ি পার্ক রয়েছে যারা এখানে এসছে, ঠিক আছে। তো আমাদের কোনো বুকিং নেই, তো আমরাও এখানে গাড়িটা পার্ক করে দিয়েছি। এখন দেখা যাক, ভেতরে গিয়ে কথা বলে দেখি, যদি কোনো পজিশন পাওয়া যায় তাহলে সেটাই আমাদের করতে হবে, ঠিক আছে। তো আগে যাব, গিয়ে তারপরে দেখি কি আছে। এই আমাদের গাড়ি এখানে পার্ক করেছি, দেন আমরা সামনে যাব। ওইখানে গঙ্গা রয়েছে, ওই দূরে গঙ্গা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে তরঙ্গিনী রিসর্টের পার্কিং। আর প্রথম হেঁটে যাচ্ছে প্রথম বাবু, ওইখানে গঙ্গা। আর গাড়ি তো পার্ক করার আমরা কিছু দেখছি না, তো সামনে গিয়ে আগে দেখি কি আছে, তারপরে তো সেইভাবে ব্যবস্থা করতে হবে। যদি পজিশন না পাই তাহলে তরঙ্গিনীতে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সেটা করতে হবে। এই হচ্ছে নদী, আর নদীর পাড়েই হচ্ছে এই সুন্দর রিসর্ট। এইখানে রিসর্ট রয়েছে,
আগে আমরা একটু, এই হচ্ছে তরঙ্গিনী। এই হচ্ছে নদী, গঙ্গা গঙ্গা নদী বয়ে যাচ্ছে। তো তার পাশেই এই রিসর্টটি। এখানে আমাদের হলো না, ঠিক আছে। তো এখানে খুবই কস্ট বেশি। তো এখানে পার হেড 2000 করে পড়ছে। সানডে বলেই হয়তো দাম বেশি, রাত্রে থাকলে আর না থাকলে 1600 করে 3200 টাকা। তো সেক্ষেত্রে ওটা আমরা অ্যাভয়েড করলাম, করে আমরা এখন গুপ্তিঘাটের দিকে যাব। সেখানে কোনো জায়গা গাছের ছাওয়াটা আমরা বেছে নেব। আমাদের সঙ্গে সবই রয়েছে, না হলে সব কিছু নষ্ট হয়ে যাবে। তো এটা আমরা চুজ করলাম। জায়গাটা খুবই সুন্দর। তো আপনারা যারা আসতে পারেন এইখানটা তরঙ্গিনী রিসর্টে, তো ভালো লাগবে, ঠিক আছে। আমরা যাই সামনের দিকে। দেখ বাবা কি সুন্দর আসছে সবুজ। এ দেখে নিয়েছি না স্লিপ, আর মানে তারপর আবার ওয়েলকাম ড্রিঙ্কস। বাবা ড্রিঙ্কস পেলে তো আর কথাই নেই, আর সেই খুশি একেবারে। ও বাবা একেবারে সেই খুশি হয়েছে। বুড়ো বয়সে যদি না ঘোরাস না আমাদের, তখন বুঝতে পারবি। যারা তরঙ্গিনীতে আসবেন তারা এই রাস্তাটা কিন্তু একদমই গাড়ির মাপে মাপে রাস্তা। তো আর একটা গাড়ি এলে কাউকে পেছাতে হবে বা কাউকে আগাতে হবে, এরকম ব্যাপার। এখানে কিন্তু বাড়ি বাড়ি তাঁত বোনা হচ্ছে। আমি কিন্তু যাওয়ার সময় দেখেছি, কিন্তু আপনাদের দেখাতে পারলাম না। একটু ওইদিকে দেখাও যে বাড়িতে কিন্তু আমি ওই সামনে ওই বাড়িটাতে এর শান্তিপুর তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। তো এই দেখুন এই বাড়িতে কিন্তু এই বাড়িতে কিন্তু তাঁত বোনা হচ্ছে, তাঁতের শাড়ি। এখানে কিন্তু এই যে সব মেলে দেওয়া রয়েছে শাড়ি রেডি করে, আর ওই পাশে কিন্তু সব তাঁত বোনা হচ্ছে। তাঁতের শাড়ি বিখ্যাত, ঘরে ঘরে এই শান্তিপুরের তাঁত। এখানে তাঁতের শাড়ি বোনা হয় এবং এটা কিন্তু দেশ বিদেশে এখান থেকেই ছড়িয়ে পড়ে। বলে না এক জায়গার এক একটা জিনিস বিখ্যাত। যেমন হুগলির কতগুলো মিষ্টি জিআই ট্যাগ পেয়েছে, তো সেরকমই এখানকার শাড়িও খুব বিখ্যাত, শান্তিপুরের তাঁত। আমরা যাব এখন গুপ্তিঘাটের দিকে। ওইখানে গঙ্গার পাড় রয়েছে, তরঙ্গিনী এই জায়গাটা বেছে নিয়েছে, খুব সুন্দর জায়গা গঙ্গার পাড়। তো কয়েক ঘন্টার জন্য 4000 টাকা দেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। তো সে কারণে আমরা আমাদের ক্যারাভানকেই সেট আপ করে নেবো, এটাকেই রুম বানিয়ে নেবো সব কিছু। আর সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, খাবার বানালেই খাওয়া হয়। এই রাস্তাটা খুব একটা ভালো নয়, তবু যাওয়া যাক, দেখা যাক। এই তো চলে এলাম গুপ্তিঘাট। এখানে কিন্তু এইভাবে ট্রলারে করে সব গাড়ি টাড়ি সব কিছুই পার হচ্ছে। দেখুন ওই পারে চলে যাবে। এই যে সব গাড়ি টাড়ি লোড হয়েছে, গাড়িরা লাইনে রয়েছে, আর এইভাবে বোট ছেড়ে দেবে ট্রলার এক পাশ থেকে আর এক পাশে। পুরো বিস্তীর্ণ গঙ্গা। ওই পাড়টা কি? ওই পাড়টা গঙ্গার ওই পাড়টা কি? হুগলি। ও আচ্ছা আচ্ছা, মানে ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই পাড়ে হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, আর ওই পাড়ে গেলেই হয়ে গেল হুগলি ডিস্ট্রিক্ট। তো এই যে ঘাটে সব পার হচ্ছে এখান থেকে। হ্যাঁ, এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এরাও কিন্তু ওই পারে সব পার হয়ে যাবে। তো বড় গাড়ি সব উঠে গেছে, উঠে এখান থেকে ওই পারে ছেড়ে দেবে। আর একটা গাড়ি ওর পারে উঠছে ট্রলারে।
পুরো গাড়ির নৌকা পার হয়ে যাবে। হ্যাঁ, এটা গাড়ির সব বড় বড় গাড়ি সব পজিশন নিয়েছে, নিয়ে ওই পারে চলে যাবে। এটা হচ্ছে গুপ্তি ঘাট, আর এই ঘাটের এখানেই সব অনেক রকমের কাজকর্ম এখানে হচ্ছে। দেখি আমাদের কোনো প্লেস আমরা পাই কি না। ওই পারে ইটভাটা, হ্যাঁ ওই যে ছেড়ে দিচ্ছে, ও ছেড়ে দিচ্ছে। এখানে সবাই স্নান করছে, এখানে এখানে স্নান করার জায়গা রয়েছে। নৌকা, এখানে দেখুন অনেকে স্নান করছে নৌকাতে। স্নান করছে সবাই, গঙ্গার জল নিয়ে যাচ্ছে, এগুলো চলছে। আর বিভিন্ন রকম সব ঘাটের কাজকর্ম সব থাকে, সেগুলো এখানে করছে। তো এখানে রান্নাবান্না করার মতো পরিস্থিতি এইখানে নেই। কি বাবা, গঙ্গা, গঙ্গার জল না, ওখানে এখন যেতে হবে না। তুমি চলো এদিকে, মার কাছে চলো। পায়ে জুতো নেই, আবার এই কষ্ট। ওদিকে মাঠ হোক, চলে এসেছি রাস্তা খুঁজতে খুঁজতে, জায়গা খুঁজতে খুঁজতে একটা অচেনা জায়গায় কোথায় ঢুকে গেছি মাটির রাস্তায়। তো চারিদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। এই তো জায়গাটার ছায়া। এইটা হ্যাঁ, দেখো দেখো, এরকম একটা জায়গায় তো আমরা চাইছি যে। দাঁড়াচ্ছে ওই জায়গায়। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে দাঁড়া। তো এখানে তো জায়গাই খুঁজছি, যে একটা জায়গা সুন্দর পাবো যেখানে আমরা প্রকৃতিটাকে এনজয় করতে পারবো এবং সাথে অ্যাডভেঞ্চারও করতে পারবো। এপাশে পাটের জঙ্গল, এপাশে ফাঁকা মাঠ, এপাশে একটা ছাওয়া জায়গা পাওয়া গেছে। অনেকক্ষণ থেকেই তো আমরা এই খুঁজছিলাম যে কোথায় একটু ছাওয়া পাওয়া যায়। তো এই যে সরু রাস্তা, এখানে তো গাড়ি ঘোড়া খুব একটা যায় না। ইটভাটা রয়েছে, এপাশে জঙ্গল রয়েছে সবুজ, এখানেই করা যাবে, অসুবিধা নেই। চলো। এখন আমরা সব জিনিসপত্র বার করব, সব ক্যাম্পেনিংয়ের জিনিস এখানে রয়েছে। তো ফার্স্ট তো চেয়ার, আরে আগে আমার দাঁড়াও সব দেব। এই যে সমুদ্রের বালি, চেয়ার তো আগে পাতি, এগুলো না বার করলে ওগুলো বার করা যাবে না। এই হচ্ছে সেকেন্ড চেয়ার, সব বালি, সমুদ্রের বালি। এই হচ্ছে আমাদের টেবিল। আমার এখন টেবিল লাগবে না, পরে খুলো। এটার পরেও রান্না করতে পারো। না না, আমি বসে রান্না করব। আচ্ছা করবে। আরে এগুলো পরে। টেবিল সেট আপ হয়ে গেল। সর বাবা, সর বাবা, সর। আরে গাড়ি আছে, সর যা। দাও দাও দাও।
আমরা সব কিছু সেট আপ করে ফেলেছি। এই হলো আমাদের টেবিল, এই হলো আমাদের চেয়ার, আর ওইখানে আমাদের আজকের রান্নাবান্না শুরু হচ্ছে। আজকের ক্যাম্পেনিংয়ে আমাদের মেনু রয়েছে রাইস, চিকেন, এবং আমরা এখান থেকে কিন্তু পাট পাতা তুলে সেটাকে রান্না করব ডিসাইড করেছি। কচি কচি পাতা তুলব, সবুজ পাতা, এবং সেটা আমরা রান্না করে এখানে খাওয়ার চেষ্টা করব। বসে আছে প্রথম টেবিলের উপরে, ওর জন্যে ফ্যান বরাদ্দ, আর আমরা এখানে চেয়ারে বসে আরাম করব। এখানে আমরা এখন রান্না শুরু করেছি, অনেকটা বেলা হয়ে গেছে, প্রখর রৌদ্র চারিদিকে, এইখানটা একটু ছাওয়া রয়েছে, তার মধ্যেই কিন্তু আমাদের আজকের ক্যাম্পেনিং চলছে, আমাদের উইকেন্ড। এবারের উইকেন্ডে আমরা চলে এসেছি শান্তিপুরে, গঙ্গার ধারে। আমরা এখন চিকেন প্রিপারেশান করব। চিকেনটাকে ধুয়ে নেওয়া হচ্ছে জলে, তারপর এটাকে তেলের উপরে দিয়ে আমরা কিন্তু প্রেসার কুকারে এই চিকেনটাকে রান্না করে নেব। তারপরে রাইস হবে, তারপরে আমরা পাট পাতার এখানে রান্না করব। ঠিক আছে, এই হচ্ছে আজকের মেনু, শর্ট মেনু, খুব বেশিক্ষণ আমাদের সময় লাগবে না। আমাদের কাছে রয়েছে একটা মিনি ওভেন, আর গ্যাস সিলিন্ডারও রয়েছে, ছোট ছোট যে সিলিন্ডার পাওয়া যায় সেগুলো। তো সেগুলোতেই আজকের আমাদের মেনু সেট হয়ে যাবে। এখানে প্রথমের জন্যে ফ্যান বরাদ্দ রয়েছে, এগুলো ব্যাটারি চালিত ফ্যান। ঠিক আছে, রিসেন্টলি এগুলো আমরা অ্যামাজন থেকে পারচেস করেছি, এগুলো আপনারাও কিনতে পারেন। এগুলো কিন্তু 4 থেকে 4.5 ঘন্টা সার্ভিস দেয় একবার চার্জ দিলে। ঠিক আছে, তো এরকম যে লোকেশানে পাখার প্রয়োজন হলে ব্যাটারি চালিত ফ্যান ছাড়া কিন্তু কোনো কিছু উপায় নেই। ঠিক আছে, এখানে আশপাশের যে লোকাল লোকজন রয়েছে তারাও এখান থেকে বারবার যাচ্ছেন আসছেন, তারা কিন্তু করছেন, আমাদেরকে ফলো করছেন, যে কারা কোথা থেকে আমরা এসছি, কী ব্যাপার, সেগুলো কিন্তু ফলো করছেন। ঠিক আছে, তো সেগুলো তারা ভাবছে যে এরকম তো কেউ আসে না কখনো। তো আমরা আমাকে জিজ্ঞাসাও করেছে আপনারা কোন দেশ থেকে এসছেন। আমরা বললাম কোনো দেশ থেকেই নয়, আমরা অন্য ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমরা এসেছি উত্তর 24 পরগনা থেকে, আপনাদের নদীয়ার ডিস্ট্রিক্টে। এখানে তারা অবাক হচ্ছে যে এই সমস্ত এখানে এরকম জায়গায় বসে আমরা রান্না করছি, কিন্তু আমরা যে মজাটা পাচ্ছি সেটা তো তাদেরকে বোঝানো সম্ভব নয়। এরকম প্রকৃতির মধ্যে বসে মাংস রান্না করে খাওয়ার মজাটা পেতে গেলে সেটা বাস্তব থেকে বুঝতে হবে। তো আমাদের ক্যাম্পেনিং আজ চলছে, এখানে কিন্তু মাঝে মধ্যে হাওয়া চলছে, প্রচণ্ড গরম আছে, তার মধ্যেও কিন্তু গাছতলাতে আমরা বেশ স্বস্তিতে রান্নাবান্না করছি। এখানে চিকেন প্রিপারেশান চলছে, আর আমাদের ক্যাম্পেনিং কিন্তু জমে উঠেছে। এখানে খুবই গরম, আমরা খুবই ঘামছি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা এখানে বসে রান্না করছি এবং খুব খুব মজা করছি এখানে। ঠিক আছে, এখন চিকেনের মধ্যে মশলাপাতি দেওয়া হচ্ছে, আমাদের প্রথমও কিন্তু হেল্প করছে। ঠিক আছে, তো আমরা খুব মজা করছি এই গঙ্গার ধারে। গঙ্গাটা এখান থেকে একটু গেলেই গঙ্গা, যেটা আমরা পরবর্তীকালে আপনাদেরকে দেখাবো বিকালের দিকে। সুবিস্তৃত গঙ্গা, এবং গঙ্গার ওই পারে হচ্ছে হুগলি। আমরা রয়েছি এখন নদিয়া ডিস্ট্রিক্টে, হ্যাঁ, আর ওপারটা গেলেই হচ্ছে আমাদের হুগলি ডিস্ট্রিক্ট। তো চিকেন প্রায় আমাদের হয়ে এসছে, এবার আমাদের রাইস রেডি করার পালা। তারপরে আমরা এখান থেকে পাট পাতা তুলে সেখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। আর এই হচ্ছে আমাদের জলের অ্যারেঞ্জমেন্ট। দুটো ব্যারেলে আমাদের জল রয়েছে, একটা হচ্ছে বাসনপত্র ধোয়ার জন্য আর একটা খাওয়ার জন্য। ঠিক আছে, তো সব রকম প্রিপারেশান আমাদেরকে করতে হয়, কারণ এখানে এখন আমি চাল ধুয়ে নেব। চাল ধুয়ে তারপরে আমরা কিন্তু এই ভাতটাকে রান্না করব। ঠিক আছে, তো চালটা ধুয়ে নিই, চলুন চালটা ধুয়ে নেওয়া যাক জলে। চাল ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমরা এই চালটাকে রান্না করে কিন্তু ভাত করব। চারিদিকে সবুজ মাঠ, খোলা আকাশের নিচে আমরা এখানে ক্যাম্পেনিং করছি।
দুপাশে দেখতেই পাচ্ছেন, এক পাশে তো চাষ হয়েছে পাট গাছের, আর এক পাশে খোলা মাঠ। এখানে আমরা প্রথম বসে রয়েছে, প্রথম হাই করছে, আর এখানে আমাদের চিকেন প্রিপারেশন প্রায় রেডি। এরপর আমরা ভাত রেডি করব, সেটারই প্রস্তুতি চলছে। তো আপনারা অবশ্যই জানাবেন আমাদের এই ক্যাম্পেনিং আপনাদের কেমন লাগছে, তাহলে আমরা কিন্তু আরও উৎসাহ পাবো। স্যালাড কাটা চলছে এখানে, শসা, পেঁয়াজ, টমেটো, এগুলো দিয়ে আমরা আজকে প্রিপারেশন করছি। এখানে অলরেডি কিছু কাটা হয়ে গেছে, এখন আমরা চিকেন ফ্রাই রেডি আর স্যালাডের প্রস্তুতি। আমরা হঠাৎ ডিসাইড করলাম, পাশে যখন পাট বাগান, তাহলে পাট পাতা কেন খাওয়া যায় না? তো কচি কচি পাট গাছের পাতাগুলোকে তোলার চেষ্টা করছি, তুলে আমরা এটাকে রান্না করে প্রসেস করে খাবো। তো এটা কিন্তু খুব হেলদি একটা খাবার, পাট পাতা। পাট গাছ তুলতে গিয়ে ভেতরে কিছু জিনিস আমার চোখে পড়লো, যেগুলো বেশ কিছু বিয়ারের বোতল এখানে রয়েছে, তার মানে এখানে রাত্রেবেলা বসে অনেকে এই সমস্ত খাওয়া দাওয়া করেন। তো যাই হোক, সেই বিষয়গুলো আমরা ইগনোর করলাম। তো এখানে যে কচি কচি দেখছেন একদম সবুজ পাতা, সেগুলোকে আমরা নেওয়ার চেষ্টা করছি, ছিঁড়ে নিয়ে এটাকে আমরা সুন্দর করে প্রসেস করে তারপরে এটাকে আমরা রান্না করব। তো এটা একটা শাকের আইটেম আমাদের আজকে হয়ে যাবে, বাড়তি পাওনা, একদম ফ্রিতে পাট পাতা। ঠিক আছে, তো এটাই হচ্ছে মজা। এই মজার করার সময় যে ধরনের আনন্দ অনুভব করা যায়, সেটা কিন্তু কোনো কিছুতে আপনি পাবেন না। তো ক্যাম্পেনিংয়ের এটাই মজা, যে যত বড়ই হোটেলে আমি যাই না কেন বা যত টাকা দিয়ে থাকি না কেন, এই মজাগুলো সেগুলো কিন্তু অধরাই থেকে যাবে। ঠিক আছে, এখানে গ্রাম বাংলার লোকজন, তারা মাঠের থেকে কাজ করে বাড়ি ফিরছেন। এখানে গরু ছাগলের জন্য তারা যেগুলো নিংড়িয়েছেন, সেই ঘাসগুলো তারা নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন তাদের গবাদি পশুকে খাওয়াবেন বলে। এভাবেই তাদের জীবন জীবিকা এখানে কাটে। ঠিক আছে, গ্রামের মানুষ তারা জমিতে শ্রম দেন এবং এগুলো তারা দিনের শেষে বাড়িতে নিয়ে যান। এখন পাট পাতা সেদ্ধ হবে, একদম ভাজা সবুজ হবে, পাট পাতা। পাট পাতা ভাজা। ন্যাচারাল একদম, এই যে সবুজ পাট। এটা মেনুতে ছিল না। না, এটা তো মেনুতে ছিল না, তো মেনুতে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো প্রয়োজনে ঘাস পাতাও তুলেও খাওয়া যায়, এখানে সবুজ ঘাস। ঠিক আছে, হ্যাঁ, সবুজ একদম ও জামা কচি কচি ভিজে গেছে। ডগা। আর এখানে পাট পাতা তুলে আমরা এখন এটাকে রান্না করব। আমাদের চিকেন হয়ে গেছে, এরপরে ভাত হবে। স্যালাডটা ঢেকে রাখো গো, ওইটা। এখানে ভাত উপর দেওয়ার কাজ চলছে এখন। শাওয়ারটা দাও তো, বুঝতে পারছি না হাতটা। মাইক্রোফোনটা ঈশ্বর একটা ইট দিয়েছে ভাত উপর দেওয়ার জন্য। ঈশ্বর একটা ইট দিয়েছে সব ভাত। কিছু থাকে সব জায়গায়। প্রথমে সেট আপটা দেখুন, ও পাখার হাওয়া খাচ্ছে আর কার্টুন দেখছে চেয়ারে বসে, খুব বদমাইশি করে ও। ওকে 5 মিনিট রাখতে পারাটা খুব টাফ। এখন একটুখানি বসেছে তো শান্তি। পাট পাতা রেডি, পাট গাছের পাতা এখান থেকে নেওয়া হয়েছে, আর এখানে কিন্তু প্রকৃতির মাঝেই রান্না হয়ে গেছে। ঠিক আছে, তো একদম। আর এখানে আমরা মোচা কিনলাম 15 টাকা করে, তো উনি নিয়ে যাচ্ছিলেন এখান থেকে। এই যে মোচা, গ্রামের ব্যাপার সব। তো কলা গাছ থেকে পেড়ে মোচা নিয়ে যাচ্ছেন, তো ওনার থেকে আমরা একটা মোচা নিলাম। এটা দাম পড়লো 15 টাকা। এই যে একটা মোচা 15 টাকা, এটা বাজারে ওই রকম পাওয়া যাবে না, তো আমরা নিয়ে নিলাম 15 টাকা একটা মোচা। অনেক, এর পুষ্টিগুণ অনেক।
ঠিক আছে। তো আর এখানে পাট পাতা আমাদের রেডি খাওয়ার জন্যে, পাট পাতা ভাজা হয়েছে, ঠিক আছে। আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো, গ্যাস অ্যামাজন থেকে অলরেডি অর্ডার করা ছিল 3 পিস, তো সেটা নতুন একটা লাগিয়ে দিলাম। আর আমাদের রাঁধুনি ও এখানে চুপচাপ, তো ক্যামেরার সামনে কথা বলতে চায় না। তো এইখানটা কিন্তু বেশ সবুজ, মানে দেখতেই পাচ্ছেন বেশ সবুজ এবং চারিপাশ। আর এই হচ্ছে এই সোজা চলে গেলে এই রাস্তা ধরে গঙ্গা, ওই পারে গঙ্গা। আর এইখানে আমরা আজকে রান্নাবান্না করছি, এটাই পিকনিক, এটাই উইকেন্ড ট্যুর আমাদের আজকে। এবার ভাত হয়ে গেছে, ভাত রেডি, এবার আমরা খাওয়া দাওয়া করব, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে তারপর আমরা গঙ্গার পাড়ে কিছুটা সময় কাটাবো, কাটিয়ে তারপর আমরা বাড়ি বাড়ি একটু ঘুরে দেখব কীভাবে এখানে তাঁতের কাজ হচ্ছে। গ্যাস হয়ে গেছে, গ্যাসের কাজ আমরা সিল করে দিলাম। আর এগুলো সব প্যাক করে দেবো, যেটা আছে এটার মধ্যে দিয়ে। এটা একটু গরম তো, একটু পরে দিচ্ছি গো। এই যে গরুর দল যাচ্ছে ওই পাশ দিয়ে সোজা, আর গরুর মালিক ওদেরকে কোথাও চড়াতে নিয়ে বেরিয়েছে। এগুলোই গ্রামের দৃশ্য, আর কিছু নেই। এই আমাদের এখানে চিকেন রান্না হয়ে গেছে, এটাতে রয়েছে ভাত, আর এখানে রয়েছে স্যালাড, আর ওটাতে রয়েছে ধরো 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 পাট পাতা, ঠিক আছে। বেশি কিছু মেনু নেই, অল্প কিছু। আর এখানে আমাদের এই যে আজকে ফ্যান, এই হাওয়া দিচ্ছে আমাদের। তো ভাত বাড়ার কাজ চলছে, আমাদের ভাত হয়ে গেছে। এটাই যদি এখন হোটেল থেকে কিনে খাই তো 4-5 হাজার টাকা তো এমনিই বেরিয়ে যাবে, ঠিক আছে, কয়েক ঘন্টা থাকার জন্য আর খাওয়ার জন্য। তো বাড়ি থেকে চাল ডাল নিয়ে এসেছিলাম, তো এখানে এই ভাত বাড়া চলছে, একদম গরম গরম ভাত, আর তার সাথে চিকেন আর এই পাট শাক, ঠিক আছে। এটা এই হচ্ছে রাইস, দেন এই পাট পাতা, এই পাট পাতা, তার সঙ্গে স্যালাড রয়েছে, চিকেন রয়েছে, এই স্যালাড রয়েছে। প্রথমের ভাত প্রথমে এখানে বসে গেছে চেয়ারে। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করছি এখানে, ঠিক আছে। এটা রাইস আর একদম এই পেছনে যে পাট গাছ, সেই পাট পাতা দিয়ে এখন লাঞ্চ হবে, ঠিক আছে, ন্যাচারাল জিনিস একদম। তো এগুলো তো খাওয়ার দরকার আছে, ঠিক আছে। পাট পাতা তো মেনুতে ছিল না, কিন্তু এগুলো ফ্যানই চলে না। এখানে রয়েছে স্যালাড। তুমি ভাত নাও, দাঁড়া আগে ছেলেকে খাইয়ে নি, ও সময় লেগে যাবে। আগে আমার বাচ্চাটা খাক, তারপর আমি খাবো। দারুণ ব্যাপার, ফাটাফাটি। প্রকৃতির মাঝে গরম গরম ভাত আর পাট পাতা, সঙ্গে স্যালাড। এটাই ছিল আজকের আমাদের ক্যাম্পিং ডেস্টিনেশন। এপাশে দেখেছি আগে পাটক্ষেত, আর এইখানটা আমরা আজকে রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করেছি। আর এবার আমরা একটু সামনের দিকে যাব, দেখবো এখানে সামনে গঙ্গা রয়েছে এবং বট গাছ আছে, সেখানে আমরা এখন বাকি রেস্টটা করব, ঠিক আছে। তো সামনের দিকে যাওয়া যাক। প্রচণ্ড
তাই না? তো সেই হিসেবেই আমরা বেরিয়েছিলাম। তো একটা সুন্দর ডেস্টিনেশন। এখানে সামনেই গঙ্গা। কিন্তু 4,000 টাকাতে থাকছি না না, সেটা আমরা ক্যান্সেল করেছি। এবার আমি বলেছি। যাই বলবো, ওই 1,000 টাকা দিয়ে আমাদের সব কিছু আছে যখন। তো ছেলেটার কথা ভেবেই ভাবছিলাম পার্কটা এনজয় করতে পারবে, স্লিপটা এনজয় করতে পারবে, সেই জন্যই। তো দেখলাম না, এখানে আমরা 4,000 টাকায় শিফটে আমরা এখানে কিন্তু করেছি, সময় কাটিয়েছি। সামনে ইটভাটা, ঠিক আছে, ইটভাটা রয়েছে। আর এইখানটাও কিন্তু বিকাল হলে খুবই সুন্দর ও অনেকটা প্রশস্ত জায়গা, ক্যাম্পেনিং করার জন্য কিন্তু বেশ ভালো জায়গা এই জায়গাটা। কিন্তু এখানে প্রচণ্ড রোদ, এখানে আমরা রান্নাবান্না করতে পারতাম। বট গাছ আছে কিন্তু সেটা এখনও ঠিক বড় হয়নি ছাওয়া দেওয়ার মতো। এই একটা ছোট বট গাছ এটা রয়েছে এখানে। আর ওই সামনে এগিয়ে গেলে ওখানে গঙ্গা রয়েছে, আর ওখানে সব ইটভাটাগুলো, দূরে ইটভাটাগুলো রয়েছে। ওটা হুগলি ডিস্ট্রিক্ট। ওই পারে তো হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে যাচ্ছে। এই হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাথা আমাদের একটা ছাওয়া জায়গা দরকার। এখানে বসে বসে চলো এই তো ছাওয়া বট গাছ। এটা বট নয়, তো অশ্বত্থ। গঙ্গাটা তো দেখলেন। আমি গঙ্গা কতবার দেখেছি, এটা অশ্বত্থ। যাই হোক, এখানে ততটা ছাওয়া আমরা পেতাম না যতটা ছাওয়া দরকার। না না, ওইখানটাই ভালো আমার। ঈশ্বর সেইভাবেই জায়গা সেট করে। আর এই বাগান থেকেই মনে হয় ওরা মোচা টোচা নিয়ে যাচ্ছিলো। হ্যাঁ। এরা এখান থেকে মোচা কাটে। তো কার মোচা কে বিক্রি করছে কেউ জানে না। তো যাই হোক, যেটা পায় সেটাই লাভ। এই হচ্ছে বিশাল কলা বাগান এখানে। আর ওই সামনেই হচ্ছে গঙ্গা নদী। এইখানটা আমরা চলে এসেছি। এইখানটা খুবই সুন্দর, অনেকটা জায়গা ক্যাম্পেনিং করার মতো, প্রশস্ত জায়গা, কিন্তু রৌদ্র। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাক। এখানে রৌদ্র, তো সে কারণে এইখানটা আমরা ক্যাম্পেনিং করিনি, এখানে কোনো ছাওয়া নেই। তো আমরা যেখানে করেছিলাম সেখানে একটু ছাওয়া ছিল, তো সেই কারণে এই জায়গাটাকে অ্যাভয়েড করেছি। এখানে জায়গাটা খুবই সুন্দর। বট গাছ রয়েছে কিন্তু বট গাছ এখনও সেইভাবে বড় হয়নি। এখানে এর মধ্যে দিয়ে হেঁটে গেলেই কিন্তু সামনেই কিন্তু গঙ্গা, ঠিক আছে। তো এই গঙ্গাটা একবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। সামনেই গঙ্গা, গঙ্গার কাছাকাছি এসে গঙ্গাটা তো দেখা দরকার, ঠিক আছে। আর এখানে সব স্নান করতে আসে লোকজন, এর মধ্যে দিয়ে যায়, গিয়ে স্নান করে আবার বাড়ি চলে যায়। তো বেশ জঙ্গলের মধ্যে দিয়েই কিন্তু যেতে হবে। এখানে দেখুন কেমন জঙ্গল, পুরো জঙ্গল, কাঠি জঙ্গল, বেশ জঙ্গল। তোটা গিয়ে তারপরে লোকে স্নান করে। এই যে সামনেই গঙ্গা, যেতেই তো ভয় লাগে, এত জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপর গঙ্গা বেরোলো। ও, গঙ্গার হাওয়া সেই মজা। হ্যাঁ, গঙ্গার ঘাট, এখানে সবাই স্নান টান করে, ঠিক আছে। খুব বেশি প্রশস্ত জায়গা নেই, অল্প জায়গা এখানে। আর এখানে বিস্তৃত এই সমস্ত জঙ্গল পুরো, হ্যাঁ। আর এইখানে হচ্ছে গঙ্গা, ওই পাড়ে হচ্ছে ইটভাটা রয়েছে। এখানে আমরা কিছু লোকাল মানুষের সাথে কথা বললাম তাঁতের শাড়ির উপরে। প্রত্যেক বাড়িতে কিন্তু এই শান্তিপুরে তাঁতের উপরে কাজ হচ্ছে। তো এখানে একটি আমাদের শাড়ি পছন্দ হয়েছিল, কিন্তু এনারা জানালেন না, বাড়ি থেকে এরকমভাবে শাড়ি বিক্রি হয় না, এগুলো অর্ডার থাকে, সেই অর্ডার অনুযায়ী এরা কাপড় এখানে রেডি হয়ে তারপরে কিন্তু এগুলো দোকানে চলে যায়, দোকান থেকে শাড়িগুলো সেল হয়। সুতরাং বাড়ি থেকে শাড়ি কেনার মতো পরিস্থিতি এখানে আছে কি না তো সেটা সঠিক জানা গেল না, কারণ এই শাড়িগুলো কিন্তু এখানে রেডি হচ্ছে, দোকানে যাবে, সেখানে আয়রন হবে, তারপর সেগুলো সেল হবে।
তো শুধু এখানে অর্ডার অনুযায়ী এখানে শাড়ি তৈরি হয় এবং সেগুলো সোজা দোকানে চলে যায়। তো আমাদের কথোপকথনের পর আমরা জানতে পারলাম যে এখানে কিন্তু শাড়ি বাড়ি থেকে বিক্রি হয় না। শান্তিপুরের অলিগলির মধ্যে দিয়ে আমাদের এবার ঘোরার পালা। শান্তিপুর শহরটাকে আমরা আজকে ঘুরে দেখব এবং এখানে বিভিন্ন দোকানে কেমন শাড়ি পাওয়া যায় সেগুলো আমরা একটু দেখব। তো সেই উদ্দেশ্যেই আমরা এই শান্তিপুরের শহরের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছি। এখানে কোনো জায়গায় চেনা নেই, আমরা যেদিকে মন হচ্ছে সেদিকে যাচ্ছি। তারপর কোনো কাপড়ের দোকান পেলে আমরা কিন্তু সেখানে দেখব এবং কথাবার্তা বলবো। শুনেছি শান্তিপুরের তাঁত বিখ্যাত এবং এখানকার গামছাও খুবই বিখ্যাত, ঠিক আছে? তো সেই হিসেবেই আমরা এইখানে শান্তিপুরের শহরের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। একটা ডেস্টিনেশনকে আমরা টার্গেট করেছি, একটা দোকানকে, সেই দোকানের উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি। তারপরে আমরা দেখব যে কী ধরনের তাঁতের শাড়ি কত কম দামে এখানে পাওয়া যায়। আজকের উইকেন্ড শেষ করে শান্তিপুরের গঙ্গার পাড়ে ক্যাম্পেনিং করে আমরা বেরিয়ে চলে এলাম শান্তিপুর শহরকে ছেড়ে। সামনেই আবার NH-12। তো আজকের পর্ব এই পর্যন্তই, এখানেই সমাপ্ত হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মেন্টালি অনেক 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 হ্যাপি থাকবেন। থ্যাংক ইউ সবাইকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্যে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, বা আরও কী ধরনের ইমপ্রুভমেন্ট করা যায় সে সম্পর্কিতও কমেন্টসও কিন্তু আপনারা করবেন। আমরা সেগুলোকে কারেকশান করে নেব, ঠিক আছে? তাহলে আজ তাহলে চলি, দেখা হবে অন্য কোনো এপিসোডে। থ্যাংক ইউ সবাইকে, টাটা।